नमस्कार बंधुरा उमा फूड किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर तैरी करे देखाबो रांधुनी बाटा दिए बाटा माछेर पटल आलू झिंगे दिए दुर्दान्त स्वादेर एकटी पातला झोलेर रेसिपि, जेटा कि अन्यान्य झोलेर तुलनाय अपूर्व टेस्ट हय। चलुन सरासरि चले जाई आजके रान्ना तैरी करार पद्धतिते। ग्यास ओभेने एकटी कड़ाई बसिए तार मध्य दिए दिलाम 2 टेबिल चामच परिमाण सर्षेर तेल। प्रथमे तेलटाके खूब भालोभाबे गरम करे नेब এবং কড়ার চারিদিকে একটু বুলিয়ে নেব। প্রথমে যেহেতু আমরা মাছগুলো ভাজছি তাই তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, পরে অবশ্যই কিন্তু তেলটা কমিয়ে নেব। সামান্য পরিমাণ তেলের মধ্যে নুন ছড়িয়ে দিলাম, এতে করে মাছগুলো খুব ভালোভাবে উঠে আসবে, কড়ার গায়ে আর লেগে যাবে না। তো আমি এখানে 4টে মাঝারি সাইজের বাটা মাছ নিয়েছি আর মাছগুলোকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম এবার কিন্তু লো টু মিডিয়ামে করে দিতে হবে। তারপর আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে একদিকটা ভেজে নেওয়ার পর এবার অপর দিকে আমাদের উল্টে দিতে হবে। একটা দিক ভাজতে প্রায় 3 মিনিট মতো সময় লাগছে। তো এখানে কিন্তু মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু ঝোলের মধ্যে দেওয়া হবে। প্রায় 70% অবধি মাছগুলো ভেজে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, তা না হলে কিন্তু ঝোলে দেওয়ার পর মাছগুলো ছিবড়ে ছিবড়ে মানে শক্ত শক্ত টাইপের লাগবে খেতে, একদমই টেস্ট হবে না আর মাছের মধ্যে ঝোলও ঢুকবে না। সুতরাং এইভাবে তুলে নিলাম। তারপর সেই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটি বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে। আর বন্ধুরা এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী সবজি এবং মাছ নিয়েছি, আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো আলুটাকেও মিডিয়াম ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে খুব সুন্দর করে, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে বাদামি কালার চলে এসছে। এই পর্যায়ে আলুগুলোকেও তেল থেকে উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর আবার সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে পটল। এখানে আমি পটলগুলোকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হালকা হালকা করে খোসা রেখে পটলগুলোকেও কেটে নিয়েছিলাম মাঝখান দিয়ে 2 ফালি করে। তো বন্ধুরা এখানে পটলগুলোও আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, ঠিক এইভাবেই ভেজে নিতে হবে, মানে প্রায় এগুলোকেও 70% অবধি ভেজে নিতে হবে আমাদের। তো পটলগুলোকেও ভেজে তুলে নিলাম। এবার রান্নাটা তৈরি করব, তার জন্য আমি এখান থেকে কিছুটা পরিমাণ তেল তুলে নিচ্ছি, যেহেতু ঝোল তৈরি করব পাতলা। তো এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। তো আমি এখান থেকে কিছুটা পরিমাণ তেল তুলে নিয়ে বাদবাকি তেলটা রেখে নিলাম। আর আমি যে ঝিঙেগুলো নিয়েছি ঝিঙেগুলো কিন্তু পরে ব্যবহার করব, ঝিঙেগুলো কিন্তু ভাজবো না আমরা। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে, দিয়ে দিলাম 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে হালকা ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদটা আমি এখনই ব্যবহার করলাম, যেহেতু এবার আমি আদা এবং জিরে বাটা ব্যবহার করব, তাই তেলটা চারিদিকে ছিটকাবে, তাই আমি ওখানে হলুদটা ব্যবহার করে নিলাম, এতে করে আর ছিটকাবে না। তেলের মধ্যে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা জিরে বাটা। তো এর মধ্যে আছে 1/2 ইঞ্চি আদা আর 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে শিলে বেটে নিয়েছি। তো বন্ধুরা এখানে মশলাটা হালকা ভেজে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে এড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোর পেস্ট করেও দিতে পারেন, তবে কিন্তু এখানে কুচি ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো টমেটোটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। আর আমরা কিন্তু যখন পটল এবং আলু ভেজেছিলাম তখন কিন্তু নুন ব্যবহার করিনি, সুতরাং নুনটা বুঝে দিতে হবে আমাদের। আবারও এটিকে একটু কষিয়ে নেব টোমেটোটা যতক্ষণ না হালকা সফট হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন এখানে টমেটোটা হালকা গলে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। দিলাম সামান্য পরিমাণ জল, যাতে করে মশলাটা না পুড়ে যায়। আর বন্ধুরা এখানে আপনারা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, যেহেতু এখানে 3টে মতো কাঁচা লঙ্কাও ব্যবহার করা হয়েছে। আবার ওই মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে আগে থাকতে কেটে রাখা ঝিঙেগুলো। আমি এখানে একটি বড় সাইজের ঝিঙে ব্যবহার করেছি এবং ঝিঙের খোসাটাকে আমি ভালোভাবে চেঁচে নিয়েছি। আর ঝিঙেটাকে কাটার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তা না হলে কাটার পরে যদি ঝিঙে ধোয়েন তাহলে কিন্তু ঝিঙের মধ্যে জল ঢুকে যাবে। তো বন্ধুরা এখানে ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটিকে আমরা লো ফ্লেমে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো। এর মধ্যেই কিন্তু ঝিঙেটা অনেকটাই সফট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ঝিঙেটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমাদের দিতে হবে রাঁধুনি বাটা।
এখানে 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি নিয়েছি আর এই রাঁধুনিটাকে জল দিয়ে সিলে বেটে নিয়েছি। তো বন্ধুরা এখানে কিন্তু এই রান্নার মধ্যে মেন উপকরণ হচ্ছে এই রাঁধুনি বাটা। আর রাঁধুনি বাটা দিয়ে এই মাছের ঝোল যদি করা হয় না, অপূর্ব টেস্ট হয়। আপনারা অবশ্যই কিন্তু এই রান্না একবার হলেও এইভাবে তৈরি করে খাবেন। আর বন্ধুরা এই রান্নার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনও পড়ে না। রাঁধুনি বাটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটিকে নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নেব। তবে কিন্তু খুব বেশিক্ষণ ধরে রাঁধুনি দেওয়ার পরে কষানো যাবে না, প্রায় 2 মিনিট মতো আমাদেরকে কষিয়ে নিতে হবে, তাও আবার লো ফ্লেমে। আর বন্ধুরা এই রাঁধুনি গাছ কীরকম হয় বা রাঁধুনি গাছের পাতার রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, বা আপনারা ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। তো 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটল দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু লো ফ্লেমে থাকা অবস্থাতে এটিকে মিনিট খানিকের জন্য শুধু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর বন্ধুরা আপনারা যদি রুই মাছ দিয়ে রাঁধুনি বাটার ঝোল দেখতে চান, সেই রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও অন্যান্য প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে, সেই সমস্ত রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে। তো এখানে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। প্রায় এখানে 1.5 কাপ পরিমাণ গরম জল এড করলাম। যেহেতু এটা পাতলা ঝোল তৈরি করব, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আর আপনারা এখানে যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ঝোলটা ফুটে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে এটিকে রান্না করে নেব 5 মিনিট মতো। এর মধ্যেই কিন্তু পটল ঝিঙে যেটুকু সিদ্ধ হতে বাকি থাকবে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে। তো এখানে ঝোলটাও অনেকটা কমে গেছে আর এখানে আমাদের আলু পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আপনাদের আমি এখানে একটি আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। এবার আমরা সবশেষে এড করে দেব আগে থাকতে ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা এখানে আপনাদের একটি কথা বলে রাখছি, মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফোটাবেন না, তা না হলে কিন্তু মাছগুলো ঘেঁটে যাবে বা উপরের গায়ের চামড়াটা কিন্তু কাদা কাদা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মাছগুলো দেওয়ার পর ঘড়ি দেখেই কিন্তু মিনিট খানিকের জন্যই ফুটিয়ে নিতে হবে, যাতে করে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে যায় এবং রাঁধুনি বাটার ফ্লেভারটাও যাতে মাছের ভেতরে যায়। শুধুমাত্র সেইটুকুই ফুটিয়ে নিতে হবে, আর কিন্তু বেশিক্ষণ ধরে ফোটানো যাবে না। তো মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঝোলটা কতটা পাতলা আছে, আর ঠিক এইভাবেই ঝোলটা পাতলা রাখবেন। এই রান্নার পাতলা ঝোলই খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।